বললে বুলি ছুটবে গুলি। প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। খুব ভালো লাগছে, মানে এরকম একটা চরিত্র আমি আগে কখনো করিনি, এবং সবসময় মানে প্রত্যেক দিন নতুন নতুন কিছু করতে তো ভালোই লাগে, এবং প্রত্যেক দিন আবার করে শিখছি, নতুন করে অনেক কিছু জিনিস শিখছি ভাবে। এই মানে এই ডায়ালেক্টে কথা বলাটা মানে সবকিছু বেশ ভালো লাগছে। টেবিলে উঠে যাচ্ছি, ওখান থেকে ঝাঁপিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলছি, হ্যাঁ আমার বেশ ভালো লাগে। আমারও মানে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন, এরকম বম ব্লাস্টের কথা মারা যাচ্ছে, এবং সিনটা যেভাবে সুমনদা শুট করেছে, আহা হা কি ভালো। আমরা কথার মেকআপ রুমে রইলেও এখন এটা কথার মেকআপ রুম আর নয়, এটা এখন বুলির মেকআপ রুম, তাই তো? একদমই তাই, এখন বুলি এখানে থাকে, বুলি লাফালাফি করে বেড়ায়, বুলি চিৎকার করে বেড়ায়, তো এখন বুলি। প্রচন্ড প্রাণোচ্ছল নিষ্পাপ একটা চরিত্র বুলি। সুস্মিতার সাথে কি মিল রয়েছে? না 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 না, বুলি এইখানে কথা বলে, মানে ওর ভলিউমটা সবসময় এতটা, সুস্মিতা এইখানে কথা বলে, তো বুলির সাথে সেরকম কিছু মিল নেই। বাট মানে আমার খুব মজা লাগছে চরিত্রটা করতে, একদম অন্যরকম। এতদিন যে চরিত্রটা করে গেছি কথা, সেটা বুলির তুলনায় এক সম্পূর্ণভাবে অন্যরকম, মানে পুরো সাউথ পোল নর্থ পোল। বুলি প্রচন্ড শিক্ষিত, কথা প্রচন্ড শিক্ষিত কথা, এবং সবাইকে কথা এভাবে বলে যে হ্যাঁ দাদা বলুন, আর বুলি বলে হ্যাঁ দাদা বলুন। তো পরিবর্তন এসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়ালেক্টটা চেঞ্জ হয়েছে। সেটাতে প্রথম দিকে একটুখানি চাপ হচ্ছে, কিন্তু চেষ্টা করছি মানে যতটা পরিশ্রম করে, যতবার পড়ে পড়ে সেটাকে ধাতস্থ করে নেওয়ার। তো আশা করছি হয়ে যাবে। কিছু রেফারেন্স কিছু দেখছো বা কাউকে ফলো করছো? না, ডায়ালেক্টটার জন্য মানে এটা তো সেই নিজেকেই আমাকে বলতে হবে, বাট আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কি কাকে দেখবো বলো তো, কি দেখবো এটার জন্য, মানে কিছু একটা রেফারেন্স দাও, তখন বলেছিল অগবধূ সুন্দরী দেখ, মৌসুমী চ্যাটার্জি ম্যামের। বললাম যে ঠিক আছে, আমি আবার দেখছি। তো সেটা দেখেছি, এবং সেখানে তো মানে যেরকম রাস্তায় খেলা দেখাচ্ছে, এবং সেই জিনিসটা আমারও এখানে হয়েছে। রাস্তায় খেলা দেখাচ্ছি, নাচ গান করছি, ডিগবাজি খাচ্ছি, তো এই সবগুলো রয়েছে আর কি। ডিগবাজি খেতে গিয়ে কি হড়কেছে একবার? না, প্রথমে তো পারছিলাম না, তারপরে দেখিয়ে দিয়েছে যে এভাবে কর, তারপরে করেছি। তবে সাহেবদা কিন্তু দাবি করছে পাখি এখন উঠছে। প্রথম পাখিকে ওই বুলি শেখানোর মতো, পড়ানোর মতো, খাওয়ানোর মতো করতে হচ্ছে, এখন পাখি জায়গাটাই এটা বিরাট কমপ্লিমেন্ট আর কি। সাহেবদা তো প্রচন্ড চুপ হয়ে গেছে চরিত্র চরিত্রের জন্য। তোমাকে কি করতে হচ্ছে? প্রচন্ড কথা বলতে হচ্ছে নাকি? না না, আমি চাইছি না এত কথা বলতে অফ স্ক্রিন, বাট হ্যাঁ মানে আমাকে চুপচাপ হতে হয়নি, আমাকে বরং আরো একটু লাউড হয়ে যেতে হয়েছে। মানে সবসময় কথা বলছে, সবসময় মানে টোন, মানে ভলিউমটাই একদম এইখানে, নর্মাল কথাটাই বলছে এইখানে। তো সেটা মানে আমরা হাসছে, ও প্রচন্ড বুলি প্রাণোচ্ছল একটা মেয়ে, ওর স্বপ্ন যে ও একটা বড় শপিং মলে কসমেটিকের দোকান করবে, এরকম একদিন বড় লোক হবে, ভালো খাবার খাবে। তো এই মেয়েটা এটাই চাই আর কি। বুলিকে সুস্মিতার কেমন লাগছে জান? আমার খুব ভালো লাগছে, মানে এরকম একটা চরিত্র আমি আগে কখনো করিনি, এবং সবসময় মানে প্রত্যেক দিন নতুন নতুন কিছু করতে তো ভালোই লাগে, এবং প্রত্যেক দিন আবার করে শিখছি, নতুন করে অনেক কিছু জিনিস শিখছি ভাবে। এই মানে এই ডায়ালেক্টে কথা বলাটা মানে সবকিছু বেশ ভালো লাগছে। টেবিলে উঠে যাচ্ছি, ওখান থেকে ঝাঁপিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলছি, হ্যাঁ আমার বেশ ভালো লাগছে চরিত্রটা। এই যে পরিবর্তন এসছে কথা বলায়, এর জন্য আলাদা করে সময় দিচ্ছ? সময় সেভাবে দেয়া হচ্ছে না, কারণ আমাদের তো পরপর সিন থাকছে, আর ব্যাংকিং এরও একটা প্রেশার রয়েছে যে আলাদা করে আমি একদিন অফ নিয়ে সেটা করলাম, সেটার সুযোগটা নেই। কিন্তু ওই সিনে যখন যাচ্ছি তার আগে ভালো করে ডায়লগগুলো মুখস্থ করে নিচ্ছি, বিষয়টা মানে আত্মস্থ করে নিয়ে যে আচ্ছা আচ্ছা এই হচ্ছে, তাহলে এই কথা আছে, তারপরে সেটাকে ওইভাবে বলছি, বারবার পড়ছি, যাতে বেশিবার এনজি না করি শর্টে, তাহলে তো মানে আমাকেই সবসময় মানে চিৎকার করে বলতে হচ্ছে, সেটা 2-3 বার করাটা খুব চাপের। তো খুব মানে তার আগেই শর্টের আগেই চেষ্টা করছে, এবং সুমনদাও বলে দিচ্ছে এখানে তুই এই মুভমেন্ট কর, এটা এইভাবে বল, তো এভাবেই আর কি। হ্যাঁ আচ্ছা, আমি প্রেশার না থাকলে মানে কষ্ট করলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। এক্ষুনি একটা প্রচন্ড লেগ পুলিং হতো আমার, কিন্তু নেই যে নেই সাহেবদা আজকে ইন্টারভিউতে একসঙ্গে
খাটনিটা তো তোমারই বাড়লো। প্রচন্ড, আমি কখন থেকে যে কথা বলে যাচ্ছি, নন স্টপ কথা বলে যাচ্ছি, অন্য সময় তো 90% বলে তো আমি পার পেয়ে যাই, কিন্তু আজকে না, সব বলতে হচ্ছে। বাট ঠিক আছে, ভালোই লাগছে। আমি না টেকনিশিয়ান দাদা অনেকের কাছ থেকে শুনছিলাম আজকে এসে, এবং সাহেবদার সাথেও যখন কথা হলো বললো যে তোমাদের লাস্ট ডে শুট যেটা ছিল কথা হিসেবে, সিনটাও এত ইন্টেন্স ছিল এবং সেটের প্রত্যেকে আউটডোরে শুট হয়েছিল, প্রচন্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। তোমার আমি জানি অনুভূতিটা সেই সময়ে। আমারও মানে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন, এরকম বম ব্লাস্টের কথা মারা যাচ্ছে, এবং সিনটা যেভাবে সুমনদা শুট করেছে, হা কি ভালো। মানে ছোট ছোট জিনিস হঠাৎ করে বলছে এটা এইভাবে বল, এইভাবে হাঁট, এইভাবে তাকা, এইভাবে মানে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যেটা দেওয়া হয়েছে আমার ইয়াদুরি কাহানি, ওখানে জাস্ট আমরা দুজনে অ্যাপার্ট হচ্ছি আর বমের যে শটটা আছে ওখান থেকে আমি এগিয়ে আসছি, কি ভালো শুট করেছে। মানে ওটা দেখে আমি এপিসোড দেখে নিজেই কি কাঁদছিলাম। মানে সবাই এত ভালো করেছে, সবাই মানে সেদিন যারা যারা আর্টিস্ট ছিল ওখানে, ছোটকা, রব, অরিন্দদা, দা ভাই, দিয়া আর সাহেবদা তো মানে অতুলনীয়, সবাই মানে ওখানেই প্রচন্ড। এবং রাস্তায় মানে রাস্তায় যেহেতু শুট করছিলাম ওখানকার সবাই চলে এসেছিল, এবং তারা শটটা যেই কেটেছে তারা সবাই হাততালি দিতে শুরু করেছে, তারা ইমোশনাল হয়ে গেছে। এটাই তো পাওনা। কি ফিডব্যাক আসছে এই বুলি হয়ে? খুব ভালো, সবার খুব ভালো লেগেছে। প্রোমোটা মানে যে টিজারটা বেরিয়েছিল আমাদের, সেটা দেখেই দর্শকের খুব ভালো লেগেছে। আবার একটা নতুন চমক, আবার ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। তো কথাতে প্রথম থেকেই কিছু না কিছু চমক থেকেইছে, এবং এটা সব থেকে বড় চমক কথার আর কি বলি। তো এবং আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে ট্র্যাকটা, এই গল্পটা, এবং সেখানে তোমরা আরো অনেক 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 চমকের জন্য রেডি হয়ে থাকো আর কি। এবং এভির অন্ধকার জীবনে বুলি বোধহয় আশার আলো না, একটা আলো নিয়ে আসছে হয়তো, মানে অবশ্যই সেরকম ট্র্যাক তো নিশ্চয়ই হয়, আমার মনে হচ্ছে যে থাকতে পারে। তো কোনো না কোনো ভাবে তো ওদের পাথ ক্রস করবেই, তো হ্যাঁ সেটাই আর কি। তো সেটা কিভাবে হচ্ছে, কিভাবে এভি এই মেয়েটাকে দেখে কিভাবে রিয়াক্ট করছে, মানে এভির জীবন এখন যে অন্ধকারে ঢুকে গেছে, সেখানে সে মনে করে যে তার জন্য কথা মরে গেছে, এবং সেখানে এরকম লুক লাইক এই মেয়েটাকে দেখে কথা, মানে এভি কি করবে সেটা মানে বলবে সেটা। তবে দর্শকদের দেখতে তো অবশ্যই বলবে, কিন্তু এখন বুলি যেভাবে কথা বলে বললে বুলি ছুটবে গুলি, প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা।